আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজ আমি আপনাদের সামনে এমন একটি প্রশ্ন রাখতে চাই, যেই প্রশ্নের উত্তর আজ যদি আপনি দিতে না পারেন তাহলে কিয়ামতের ময়দানেও আপনাকে দিতে হবে। আজ আপনি বলুন, আপনি কার ভক্ত? আপনি কাকে অনুসরণ করছেন? আপনার কিয়ামত কার সাথে হবে? কার সাথে আপনি কিয়ামতে উঠতে যাচ্ছেন? অর্থাৎ কার ছবি আপনার মোবাইলে? ভাবুন তো, আজ যে মানুষটার ছবি আপনার ফোনের ওয়ালপেপারে, যার কথা শুনে আপনি আনন্দ পান, যার জন্য সময় আপনি ব্যয় করেন, যার জীবনধারা আপনাকে প্রভাবিত করে, কিয়ামতের দিন যদি আল্লাহ বলেন তুমি তো তাকে অনুসরণ করেছো, আজ তার সাথেই দাঁড়াও, তার সাথেই ওঠো, তখন কি উত্তর দেবেন? আল্লাহ তাআলা বলেন, সেদিন আমি প্রত্যেক মানুষকে বলবো যে তোমরা যার পথ অনুসরণ করেছো তার সাথে তোমরা ওঠো। মুফাসসিরিনগণ সূরা ইসরার এই আয়াতের ব্যাখ্যায় লিখেছেন যে মানুষ যার পথকে গ্রহণ করেছে, যাকে অনুসরণ করেছে, কিয়ামতের দিন সেই পরিচয় প্রকাশ নিয়ে সে উঠবে। প্রিয় ভাই বোন আমার, আজ আমরা নিজেদের পরিচয় মুসলিম বলি, কিন্তু আমাদের চিন্তা, আমাদের ভালোবাসা, আমাদের সময়, আমাদের আদর্শ, এসব কি সত্যিই ইসলামের রঙে রঙিন? জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোনো সম্প্রদায়ের সাদৃশ্য গ্রহণ করবে সে তাদেরই অন্তর্ভুক্ত হবে, সে তাদেরই দলভুক্ত হবে। এই হাদিসের অর্থ শুধু পোশাক নয়, বরং যখন মানুষ কোনো জাতির স্বতন্ত্র সূচক বৈশিষ্ট্য বা সংস্কৃতি বা পরিচয়কে নিজের পরিচয় বানিয়ে ফেলে, তখন সে তার হৃদয়ের ঝোঁক প্রকাশ করে। ইসলাম মুসলিমকে নিজের ঈমানি পরিচয় ও চরিত্র রক্ষা করতে শিক্ষা দিয়েছেন। একজন মুসলমানের সবচেয়ে বড় পরিচয় কি হতে পারে? সে উম্মতে মুহাম্মাদি, সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। তার নায়ক, তার আদর্শ, তার ভালোবাসা, তার জীবন, সব কিছুর কেন্দ্র হওয়া উচিত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবাদের একটি ঘটনা, একদিন এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রাসূল, কিয়ামত কবে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিনি প্রশ্ন করলেন উল্টে যে তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? সাহাবিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাহাবা বললেন, আমার বেশি নফল আমল নেই ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আমি আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি। তখন জনাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি উঠবে। আনতা মা মান আহবাবতা, তুমি যার প্রতি ভালোবাসা রাখো কিয়ামতের দিন তার সাথেই তুমি থাকবে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের মধ্যে বলেছেন যে ইসলাম গ্রহণের পর এই হাদিস শোনার মতো আনন্দ আর কোনো বিষয়ে আমরা হয়নি। ভাই আমার, এখন নিজের হৃদয়কে প্রশ্ন করুন, আমি কাকে সবচেয়ে বেশি ভালোবাসি? আমার সন্তান কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বেশি জানে, নাকি পৃথিবীর বিখ্যাত মানুষের
জীবনই বেশি জেনে থাকে। আমি কি প্রতিদিন কোরআন পড়ি, নাকি ঘন্টার পর ঘন্টা এমন জিনিসে সময় দিই যা আখিরাতে আমার জন্য পাকড়াওর কারণ হবে? আজ যদি মৃত্যুর ফেরেশতা এসে দরজায় দাঁড়ায়, আপনি কি বলতে পারবেন, হে আল্লাহ, আমি তোমার রাসূলের সুন্নাহকে আঁকড়ে ধরে জীবন কাটিয়েছি? নাকি বুক কেঁপে উঠবে, ভাই আজ সময় শেষ? অর্থাৎ সময় এখনো শেষ হয়নি, আজও দরজা খোলা, আজও তওবার সুযোগ আছে, কিন্তু কাল থাকবে কিনা তার কোনো নিশ্চয়তা নেই। আজ আমরা নিজেদেরকে আরেকটি প্রশ্ন করি, আমাদের হৃদয়ের মালিক কে? কারণ মানুষ যেদিকে তার হৃদয়কে সমর্পণ করে, শেষ পর্যন্ত তার জীবনও সেদিকে চলে যায়। আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন যে ইমানদারদের জন্য কি এখনো সেই সময় আসেনি যখন আল্লাহর স্মরণে তাদের হৃদয়ের বিনীত হবে? ভাই আমার, এই আয়াত শুধু সাহাবীদের জন্য নয়, এটি আমার জন্য, আপনার জন্য, আমাদের প্রত্যেকের জন্য। আজ কতদিন হয়ে গেল চোখে পানি আসেনি আপনার? কোরআন পড়েও হৃদয় কাঁপে না, আজান শুনেও অন্তরে জাগে না। এটাই তো হৃদয়ের অসুস্থতা। শয়তান কখনো একদিনে মানুষকে গুনাহগার বানায় না, মানুষকে জাহান্নামে নিয়ে যায় না। সে ধীরে ধীরে ধাপে ধাপে এগিয়ে নিয়ে যায়। হয়তো সে প্রথমে বলবে আজ নামাজ বাদ দাও, তারপরে হয়তো বলবে যে তওবা পরে করো, তারপরে বলবে এত ইসলাম মেনে চললে সম্ভব, এত মেনে চলা সম্ভব। এইভাবেই মানুষ বুঝতেই পারে না কখন সে আল্লাহর থেকে অনেক দূরে চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক বার্তা স্বরূপ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। হে ঈমানদারগণ, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। একটু লক্ষ্য করুন, এই আয়াতে আল্লাহ তাআলা অনুসরণ করো না বলেননি, তিনি কি বলছেন যে শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। অর্থাৎ শয়তান মানুষকে এক লাফে ধ্বংসের দিকে নিয়ে যায় না, সে 1 পা 2 পা 3 পা এভাবেই মানুষকে গুনাহের গভীরে নামিয়ে দেয়। আজ কত যুবক ছিল যারা এক সময় 5 ওয়াক্ত নামাজ পড়তো, গত রমজানে তো গেল, বলেন আজ তারা নামাজই পড়ে না। কত বোন ছিল যারা পর্দা করত, আজ তারা দুনিয়ার প্রশংসার জন্য আল্লাহর আদেশ ভুলে গেছে। কত মানুষ ছিল রমজানে ভরপুর মসজিদে সময় দিয়েছিল, আল্লাহর প্রত্যেকটা নামাজ সে আদায় করেছিল 5 ওয়াক্ত, কিন্তু এখন তারা দুনিয়াতে মসজিদের বাইরে তারা এখন ধরাছোঁয়া পাওয়া যায় না। সব কিছুর শুরু হয়েছিল একটি ছোট ছাড় থেকে, একটি ছোট গাফিলতি। হয়তো কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা স্মরণ করুন তো, আমাদের বড় শিক্ষা দেয় নাকি? তিনি তবুক অভিযানে কোনো অজুহাত ছাড়াই অংশ নিতে পারেননি, জিহাদে যাননি। ফিরে এসে তিনি মিথ্যা বলতেও পারতেন। অনেকেই মুনাফিকরা মিথ্যা কথা বলে তারা বেঁচে গিয়েছিল, কিন্তু তিনি সত্য বললেন। ফলস্বরূপ কিছুদিন নয়, 50 দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে কথাবার্তা বন্ধ করে দেন। মদিনার সমস্ত সাহাবারা তার সঙ্গে কথাবার্তা বন্ধ করে দেন। কিন্তু শেষ পর্যন্ত আল্লাহ তাআলা তার তওবা কবুল করলেন এবং কোরআনে তার ঘটনা উল্লেখ করে দিলেন, নাজিল করে দিলেন। এই ঘটনা আমাদের শেখায়, দুনিয়ার সাময়িক কষ্ট হলেও সত্য আল্লাহ তাআলার আনুগত্যই শেষ পর্যন্ত সফলতার পথ। আল্লাহর মানুষ বলে যে আজ আমরা স্বাধীন, আজ আমরা পরাধীন নয়। কে বলেছে আপনি স্বাধীন? আল্লাহর দুনিয়াতে প্রত্যেকটা মুমিন
প্রত্যেকটা মুসলমান আল্লাহর দাসত্বিত। সে দাসত্ব আল্লাহর, সে আল্লাহর দাসত্ব করতে বাধ্য। ভাই আমার, শয়তান চায় আপনি কোরআন থেকে দূরে থাকুন, নামাজ থেকে দূরে থাকুন, আল্লাহর স্মরণ থেকে দূরে থাকুন। কারণ সে জানে যে হৃদয়ে কোরআন আছে সেখানে তার রাজত্ব হয় না। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জেনে রেখো, শরীরের একটি গোস্তের টুকরা আছে, তা যদি সঠিক থাকে তবে পুরো শরীর সঠিক থাকে, আর তা যদি নষ্ট হয় তাহলে পুরো শরীর নষ্ট হয়ে যায়। জেনে রাখো, সেটি হলো হৃদয়। আজ আমাদের পোশাকের আগে, চেহারার আগে অন্তরকে ঠিক করতে হবে। হৃদয় যদি আল্লাহর দিকে ফিরে আসে তবে জীবনও বদলে যাবে। একবার চোখ বন্ধ করে ভাবুন তো, যদি আজ রাতটাই আপনার জীবনের শেষ রাত হয়ে যায়, যদি আজকের পর আর একটি ফজর আজান আপনি শুনতে না পান, আপনার কানে না পৌঁছায়, যদি আজই মালাকুল মউত আপনার দরজায় এসে দাঁড়ান, আপনার দরজার কড়া নাড়ে, তাহলে আপনার সবচেয়ে বড় আফসোস কি হবে? আরো টাকা কেন জমালেন না? নাকি আরো একটি সেজদা আপনি কেন করলেন না? আরো একটি কোরআনের আয়াত আপনি কেন পড়লেন না? আরো একবার মায়ের দোয়া কেন আপনি নেওয়ার সুযোগ পেলেন না? ভাই আমার, শয়তান আপনাকে বলবে এখনো অনেক সময় আছে, কিন্তু কবর বলবে সময় শেষ হয়ে গেলে আর ফিরে আসার সুযোগ নেই। সময় শেষ হয়ে গেলে আর ফিরে আসার সুযোগ নেই। আজও আল্লাহর রহমতের দরজা খোলা, আজও তওবা কবুল হয়, আজও চোখের এক ফোঁটা পানি, এক ফোঁটা অশ্রু বহু বছরের গুনাহ মাফ করতে পারে, যদি সেটা আন্তরিক তওবার সঙ্গে হয়। আসুন না, আজ আমরা সবাই অন্তর থেকে বলি, হে আল্লাহ, আমাদের হৃদয়কে আপনার দ্বীনের উপর অটল রাখুন, আমাদেরকে শয়তানের ধোঁকা থেকে রক্ষা করুন, আমাদের মৃত্যু ঈমানের উপর দান করুন, এবং কিয়ামতের দিন জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত আমাদের হিসাব করুন। সম্মানিত দ্বীনী ভাইরা, যে মানুষ গুনাহে ডুবে গেছে তার জন্য কি এখনো ফিরে আসার পথ খোলা আছে? উত্তর হলো হ্যাঁ। যতদিন প্রাণ কণ্ঠনালীতে না পৌঁছায় ততক্ষণ আল্লাহর রহমতের দরজা বন্ধ হয় না। আল্লাহ তাআলা ঘোষণা করেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। বলুন, হে আমার বান্দাগণ, যারা নিজেদের ওপর জুলুম করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করেন। দেখুন, আল্লাহ বলেননি হে নেককার বান্দারা, তিনি বলেছেন হে আমার বান্দারা যারা নিজেদের উপর জুলুম করেছো, অর্থাৎ গুনাহগার মানুষকেও তিনি নিজের বান্দার বলে ডাক দিয়েছেন। এটাই তো আল্লাহর অসীম দয়া। একটি ঘটনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এমন এক ব্যক্তির কথা বলেছেন যে ৯৯ জন মানুষকে হত্যা করেছিল। তারপর সে জানতে চাইল আমার তওবার সুযোগ আছে কি? পরে সে একজন জ্ঞানী ব্যক্তির কাছে গেলেন। তিনি বললেন, কেন থাকবে না? অর্থাৎ ইতিপূর্বে যাকে সে জিজ্ঞাসা করেছিল সে না বলাতে তাকেও কতল করে হত্যা করে ১০০ কমপ্লিট করেছিল। তারপর যে জ্ঞানী মানুষ কাছে গেলেন তিনি বললেন যে কেন থাকবে না, আল্লাহর রহমতের দরজা খোলা, তবে তুমি পাপের পরিবেশ ছেড়ে নেককার মানুষের এলাকায় চলে যাও, তাহলে তুমি তোমার তওবার প্রতি অটুট থাকতে পারবে।
সে রওনা হলো, কিন্তু পথেই তার মৃত্যু হয়ে গেল। শেষ পর্যন্ত আল্লাহর রহমত তাকে ক্ষমা করে দিল। কিভাবে ক্ষমা করে দিল আমরা জানি কম বেশি। ভাই আমার, বোন আমার, এই হাদিস আমাদের শেখায় গুনাহ যত বড়ই হোক, আল্লাহর রহমত তার চেয়েও বড়, তার চেয়েও বড়। কিন্তু তওবা হতে হবে আন্তরিক, আর পরিবেশও বদলাতে হবে। নেক সঙ্গের গুরুত্ব আমাদের বুঝতে হবে। জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ তার বন্ধুর দিনের উপর থাকে। তাই তোমাদের প্রত্যেককে দেখে নাও কে কাকে বন্ধু বানিয়েছ। আজ আপনাদের সবচেয়ে কাছের 5 জন মানুষ কারা? তারা কি আপনাকে নামাজের কথা মনে করিয়ে দেয়? তারা কি কোরআনের দিকে ডাকে? নাকি তারা শুধু দুনিয়ার গল্প, গীবত, অশ্লীলতা ও গুনাহের দিকে টেনে নিয়ে যায় আপনাকে? মনে রাখবেন, আগুনের পাশে থাকলে কাপড়ে ধোঁয়ার গন্ধ লেগে যায়। আতরের দোকানে বসলে সুগন্ধ আপনার কাপড়ে লেগে যায়। ঠিক তেমনই ভাবে নেককার মানুষের সাথে থাকলে ঈমানও আপনার বেড়ে যাবে। আপনার গুনাহের প্রতি আপনার ঘৃণা জন্ম নেবে, নেকির প্রতি আপনার আগ্রহ জন্ম নেবে। আর গুনাহগারের সঙ্গে হৃদয়কে অন্ধকার করে দেবে তাদের সঙ্গে থাকলে। আজকের বাস্তবতা, আজ আমরা মোবাইলে ঘন্টার পর ঘন্টা কাটাই, কিন্তু কোরআনের জন্য 5 মিনিটও সময় পাই না। সোশ্যাল মিডিয়ায় শত শত মানুষকে অনুসরণ করি, তাদেরকে দেখি, কিন্তু জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করতে আমরা অলসতা করি। একদিন এই মোবাইল থাকবে না, এই পৃথিবীও থাকবে না, থাকবে শুধু আপনার আমল নামা, আপনার কবর আর আল্লাহর আদালত। ভাই আমার, বোন আমার, যদি আজ একটি গুনাহ ছেড়ে দেন, হয়তো সেটাও হবে আপনার জান্নাতের কারণ। আপনি যদি আজ থেকে 5 ওয়াক্ত নামাজ শুরু করেন, হয়তো ফেরেশতারা আজই আপনার জন্য দোয়া শুরু করবে। যদি আজ একটি আন্তরিক তওবা করেন, হয়তো আল্লাহ তাআলা অতীতের অগণিত গুনাহকে আল্লাহ মাফ করে দেবেন। তাই আসুন আজ প্রতিজ্ঞা করি, কোরআনের সাথে সম্পর্ক গড়ব, নামাজকে জীবনের প্রথম অগ্রাধিকার বানাবো, নেককার মানুষের সঙ্গে সঙ্গ গ্রহণ করব। আজ আমাদের আলোচনা শেষ হতে পারে, কিন্তু আমাদের জীবনের সময় শেষ হওয়ার দিন তারিখ আমরা কেউ জানি না। একদিন এই পৃথিবীর সূর্য নিভে যাবে, চাঁদ আলো হারাবে, পাহাড়গুলো ধূলিকণার মতো উড়ে যাবে, সমুদ্র উত্তাল হয়ে উঠবে। আর সেই দিন এক মহাগর্জনের মাধ্যমে সমস্ত সৃষ্টিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দেবেন। আল্লাহ তাআলা বলেন, যখন সিংহায় ফুঁ দেওয়া হবে, তখন সেদিন তাদের মধ্যে কোনো আত্মীয়তার সম্পর্ক থাকবে না এবং কেউ কারো খবরও নেবে না। ভাই আমার, বোন আমার, যে মা আপনাকে বুকের দুধ খাইয়েছেন, সেদিন তিনিও নিজের চিন্তায় ব্যস্ত থাকবেন। যে বাবা আপনার জন্য জীবনভর কষ্ট করেছেন, তিনিও সেদিন নিজের হিসাব নিয়ে গভীর ভীত থাকবেন। আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইদিন শাআনু ইউগনি। সেদিন মানুষ পালিয়ে বেড়াবে তার ভাই থেকে, তার মা বাবা থেকে, তার স্ত্রী থেকে, তার সন্তানদের থেকেও, কারণ সেদিন প্রত্যেককেই নিজের চিন্তায় ব্যস্ত থাকবে। ভাবুন, আজ যাদের জন্য আমরা আল্লাহর অবাধ্য হই, যেদিন তারা কেউ আমাদের একটি গুনাহ বহন করবে না।
যখন প্রত্যেক মানুষের হাতে তার আমলনামা তুলে দেওয়া হবে, কেউ তা ডান হাতে পাবে, আবার কেউ, আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন, আবার কেউ বাম হাতে পাবে অথবা পেছন দিক থেকে পাবে। আল্লাহ তাআলা বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। যার আমলনামা তার ডান হাতে দেওয়া হবে, তার হিসাব সহজ করা হবে। নিজেকে প্রশ্ন একটি করুন, আজ যদি আপনার আমলনামা খুলে দেওয়া হয়, তাতে কি লেখা থাকবে? ফজরের নামাজ নাকি ঘুম? কোরআনের তেলাওয়াত নাকি ঘন্টার পর ঘন্টা অর্থহীন ব্যস্ততা? আল্লাহর জিকির নাকি গীবত, অপবাদ ও গুনাহ, চুরি, ডাকাতি, আজও না জানি আর কত গুনাহ? আল্লাহ তাআলা জাহান্নামের উপরে স্থাপিত সেই সেতুর কথা কি আপনার মনে আছে? পুলসিরাতের পথ, যা চুলের চেয়েও সূক্ষ্ম এবং তরবারির ধারের চেয়েও তীক্ষ্ণ। মানুষ তার আমল অনুযায়ী তা অতিক্রম করবে। কেউ বিদ্যুতের গতিতে, কেউ বাতাসের গতিতে, কেউ দৌড়ে দৌড়ে, কেউ হেঁটে হেঁটে, কেউ হামাগুড়ি দিও, আর কেউ ভারসাম্য হারিয়ে ফেলে জাহান্নামেও পড়ে যাবে। হে আল্লাহ, আমাদের সবাইকে নিরাপদে পার করে দিন। এরপর জান্নাতীদের উদ্দেশ্যে ঘোষণা করা হবে, সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকুবাদ-দার। তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক, তোমরা ধৈর্য ধারণ করেছিলে, এটাই চিরস্থায়ী আবাসের কতই না উত্তম পরিণাম। সেই জান্নাত থাকবে না, সেই জান্নাতে থাকবে না কোনো মৃত্যু, কোনো দুঃখ, কোনো রোগ, কোনো বিচ্ছেদ। সবচেয়ে বড় নিয়ামত, আল্লাহ তাআলা বলবেন, আমি তোমাদের জন্য সন্তুষ্ট হয়ে গেলাম, আর কোনোদিন নারাজ হব না। আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত হবে আল্লাহর দিদার, আল্লাহর সন্তুষ্টি। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই আমাদের আলোচনা শেষে আমি আপনাদের কাছে একটি প্রশ্ন করতে চাই। যদি আজ রাতেই আল্লাহ তাআলা আমাকে আপনাকে ডেকে নেন, আমরা কি প্রস্তুত হয়ে আছি আমাদের নামাজ নিয়ে, আমাদের তওবা নিয়ে, আমাদের আমল নামা নিয়ে? আমরা কি সত্যিই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঁকড়ে ধরে বেঁচে আছি, নাকি শুধু মুসলমান পরিচয় নিয়ে সন্তুষ্ট? মনে রাখবেন, দুনিয়ার সব পরিচয় একদিন শেষ হয়ে যাবে, থাকবে শুধু দুটি পরিচয়, জান্নাতের অধিবাসী অথবা জাহান্নামের অধিবাসী। তাই আজ থেকেই বদলে যান, নামাজকে আঁকড়ে ধরুন, কোরআনের সাথে সম্পর্ক গড়ুন, হারাম সম্পর্ক থেকে বেঁচে থাকুন, অবৈধ সম্পর্ক থেকে বেঁচে থাকুন, পিতামাতার খেদমত করুন, সন্তানদের প্রতি দৃষ্টি রাখুন, মানুষের হক আদায় করুন। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সুন্নাহকে জীবনের আদর্শ বানান, কারণ আপনি যাকে ভালোবাসবেন কিয়ামতের দিন আপনাকে তার সাথেই আল্লাহ তাআলা উঠাবেন। শেষে দোয়া করি, হে আল্লাহ, আমাদের অন্তরকে আপনি কবুল করে দিন, আমাদেরকে পুলসিরাত বিদ্যুৎ গতিতে পার করার তৌফিক দান করে দিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আত্মসমীক্ষা করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের ফিকির করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।